সম্ভবত আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে। এটা পুলিশ এসছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে গ্যাসের ইনটাক্ট গ্যাস পাওয়া গেছে, গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা। পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে এবং ওকে রেস্কিউ করে এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কি কোনো ফ্ল্যাট? হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেল যে যেই ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল ব্লাস্ট, প্রশাসনের লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে জানাবেন। এখানে কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু এটি আর কি। তো আমি এখানে আজকে আসছিলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমরা ফোন করছে পরে আমি কে ফোন করছে? কে ফোন করছে? অফিস স্টাফে একজনে ফোন করছে। কি কইছে ফোন করে? ফোন করে কইছে যে এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা, তো ফোনে সবকিছু কইছে। তো আমি অক্ষণ আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না না, প্রোডাকশন করা হয়? না না, কিছু না। মানে মূলত কিসের লেগে এই আমরা ঘটনাটা তো হয়েছে? এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? এসআইপি কাজ। আচ্ছা, কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না মূলত মানে এই এসআইটির কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলো অপারেট করা হয় আর কি। মানে এটা মানে head office। এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রান্নাঘর 4 নাম্বার। আমি তো দেখিনি ওনাকে, তো আমি এখনই আসলাম। না না না, আগুন টাগুন কিচ্ছু না। গ্যাসের থেকে কি কোনো লেগেছে? না, কোনো গ্যাস সিলিন্ডার নাই। আচ্ছা, একটা ফ্ল্যাটের যারা আছে তারা একটা অভিযোগ করছে যে বাজে একটা স্মেল আসছে। এই স্মেলটা কিসের হতে পারে? না আপনার না, কি এটা প্রাথমিক ফরেনসিক সারা বলা হতো না। এটা ফরেনসিক টেস্ট করতে হবে। কোন স্টেশন থেকে? আমরাও বন্ধ পাইতেছি। আপনার কোন আমরা ডিভিশনাল ফায়ার অফিসার, ওয়ার্ড ডিভিশন। যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন একটা ক্রিটিক্যাল আছে। অ্যাকচুয়ালি এখানে যে ফায়ারের যেগুলো সিস্টেমগুলো লাগানো আছে এগুলো থেকে জল বেরোলে বা কোনো সিগন্যাল দেয়নি বা না, এটা ঠিক কোনো লাইট হয়নি, এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে। তারা তো বলছেন লাইন করা আছে, এটা টেস্ট করলে দেখা যাবে এটা ঠিক আছে কিনা। ফ্ল্যাটে যারা থাকে তারা তো বলছেন যে এগুলো থেকে জল বের হয়নি বা কোনো সাউন্ড হয়নি, যেটা প্রাথমিক সিগন্যাল দেওয়া হয়। না না, আমরা টেস্ট করে দেখুন এখন যদি এটা না হলে তো ইনসিডেন্টের মতো হয়নি, কতকে বলেছে শুনেছি সেখানে। না না না। তারপরে সেটা তদন্ত করবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন, আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে, এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমের, ইভেন বেডরুমের যে গ্রিল ছিল আপনি দেখতে পাবেন, বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটাকে আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়া? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকেন? আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, হ্যাঁ। এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে। তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে। তো ওকে আমি ধরতে সাহস পাচ্ছিলাম না আর কি, ঠিক আছে। তো ততক্ষণে বাকি লোকরাও চলে এসছে, আমিও ফোনে, যে আমার সঙ্গে লাইনে ছিল উনিও শুনতে পেয়েছে, উনি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। একজন লোক ছিল যে পুরোপুরি সারা শরীর জ্বলে গেছে, তো ছেলেটাকে বাঁচানো খুব দরকার, ওকে এখন হয়তো কোনো হসপিটালে নিয়ে গেছে। তো সেটাই বলবো আর কি, খুব খারাপ হয়েছে। আমি বলবো যে আগামী দিনে এই ধরনের আরো ঘটনা না ঘটে থাকে, কারণ সবারই তো প্রাণ না, প্রাণ তো অনেক ইম্পর্টেন্ট। আমরা বেঁচে গেছি ভাগ্যক্রমে, ঠাকুর বাঁচিয়েছে আমাদের, কারণ কি নাহলে এই কন্ডিশনে বাঁচাটা ইম্পসিবল আর কি। যারাই বেঁচেছে সবাই সঙ্গে ঠাকুর আছে। মানে এই দরজা যদি খোলা থাকতো, আপনি ভাবেন না আমার ঘরের অবস্থা দেখে বাথরুমের ক্যান্টিলেভার অব্দি খুলে পড়ে গেছে, জানলার অবস্থা আমি এখানে বসেছিলাম, ঠিক আছে। এই হলো কন্ডিশন। আমি চাইবো এটা তদন্ত হোক, যুক্তিকর তদন্ত হোক, যাতে কোনো যদি ডিফল্ট থাকে সেটা যাতে ইমিডিয়েটলি সরানো যায়। এই ফ্ল্যাটে কি সিসিটিভি ক্যামেরা আছে? আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 100% সিসিটিভি ক্যামেরা আছে। ফায়ার যেটা কি বলে ফায়ার সেফটি ইকুইপমেন্টসও আছে, সবকিছুই আছে। তো তারপরে ঘটনাটা ঘটলো খুবই। নাম আপনার? আমার নাম নির্বাণ কর। আচ্ছা দাদা,